হ্যালো স্টুডেন্টস, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে WBCS সম্পর্কে ইন ডিটেল জানবো। এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম বলা হয়। এটা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটা এক্সাম এবং এই এক্সামের মাধ্যমে অনেক প্রেস্টিজিয়াস জব পাওয়া যায়। তাহলে অনেক সেবামূলক একটা তুমি সার্ভিস পাবে, খুব ভালো ভালো পোস্ট আছে এই জবে। এবং ডিটেল এই ভিডিওর মাধ্যমে যে এই এক্সামের তোমার প্রিলিমিনারি সিলেবাস কী, মেনের সিলেবাস কী এবং টোটাল মার্কস কত, টাইম কত, ইন ডিটেল আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটি তোমরা দেখো, যাদের WBCS সম্পর্কে কোনো ডাউট যদি থাকে। আশা রাখছি পুরোটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখলে তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম মূলত তিনটে পার্টে হয়। একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি, তারপর হচ্ছে মেন এবং 3 নম্বর হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। এই টোটাল তিনটে ধাপের WBCS এক্সাম হয়। প্রত্যেক বছর PSC এটা এক্সামটা কন্ডাক্ট করে এবং এই এক্সামে তোমার 4টে গ্রুপ আছে, ABCD। এই এক্সামে 4টে গ্রুপ আছে, ABCD। তো প্রথমে আমরা জানবো যে এ গ্রুপের আন্ডারে কী কী পোস্ট আছে। দেখো, এই গ্রুপের আন্ডারে টোটাল 6টা পোস্ট আছে। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা এক্সিকিউটিভ পোস্ট, এবং 2 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা এক্সিকিউটিভ পোস্ট, এই পোস্টের মধ্যে ভিডিও হওয়া যায়। এবং 2 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। 3 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, এবং 4 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। 5 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এবং 6 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই 6টা পোস্ট হচ্ছে WBCS গ্রুপ এ আন্ডারে পড়ে। তো গ্রুপ এর আন্ডারে এই 6টা পোস্ট আছে WBCS এর মাধ্যমে, যেগুলো এই পোস্টগুলো তোমার ফিল আপ হয়। এখন দেখো, গ্রুপ বি এর আন্ডারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আছে তোমার গ্রুপ বি এর আন্ডারে। যেটা DSP হয়, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মাধ্যমে হয়। এটা গ্রুপ বি এর আন্ডারে পড়ে। তো গ্রুপ বি এর আন্ডারে একটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, DSP ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তারপরে দেখো, সি গ্রুপের আন্ডারে টোটাল 9টা পোস্ট আছে। প্রথম পোস্টটা দেখো, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। 2 নম্বর হচ্ছে তোমার জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটাকে আমরা জয়েন্ট ভিডিও বলি। এটা WBCS গ্রুপ সি এর পোস্টের মধ্যে পড়ে এটা। এবং 3 নম্বর হচ্ছে দেখো, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। 4 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। 5 নম্বর হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1। এবং 6 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, যেটাকে ACTO বলা হয়। এবং 7 নম্বর হচ্ছে জয়েন্ট রেজিস্ট্রার। তারপর হচ্ছে তোমার 8 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন ডিপার্টমেন্ট। এবং 9 নম্বর হচ্ছে তোমার চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এই 9টা পোস্ট WBCS সেই গ্রুপের আন্ডারে পড়ে। অবশ্যই মাথায় রাখবে যে ACTO এবং WBCS যে জয়েন্ট ভিডিও যেটা হয়, এটা গ্রুপ সি এর আন্ডারে পড়ে। গ্রুপ ডি এর আন্ডারে টোটাল 3টে পোস্ট আছে। প্রথম পোস্ট হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, যেটাকে PDO বলা হয়, আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এবং 3 নম্বর হচ্ছে তোমার রিহ্যাবিলিটেশন অফিসার, আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। তো WBCS গ্রুপ ডি এর আন্ডার হলো 3টে পোস্ট, গ্রুপ বি এর আন্ডার হলে একটা পুলিশ সার্ভিস, এবং WBCS গ্রুপ এ এর আন্ডার হলো তোমার টোটাল 6টা পোস্ট। তো WBCS এর মাধ্যমে টোটাল পোস্ট হচ্ছে তোমার 6, আর এদিকে 9 9 6 15, এবং ডি গ্রুপের হচ্ছে তোমার 3, মানে 18টা। 18টা পোস্ট WBCS এক্সামের মাধ্যমে কিন্তু ফিল আপ হয়। খুব ভালো ভালো পোস্ট আছে। এই এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু এই পোস্টে তোমরা জয়েন করতে পারো। তারপরে দেখো, এই এক্সাম দিতে গেলে কোয়ালিফিকেশন কী লাগে। এই এক্সাম দিতে গেলে কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখার গ্র্যাজুয়েশন হলেই হবে। বাংলা লিখতে পড়তে জানতে হবে, আর ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, তোমরা জানো। অবশ্য WBCS সিট কিন্তু কত থাকে এটা আগে কিন্তু ডিক্লেয়ার করা হয় না, ওটা এক্সামের পরে যখন ফাইনাল লিস্ট হয় তখনই কিন্তু বোঝা যায়। তারপরে দেখো,
এজ লিমিট। ডাব্লিউবিসিএস এই এক্সামে এজ লিমিট কী কী, টোটাল যে 4টে গ্রুপ আছে এ বি সি ডি, তো প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু এজ লিমিট আলাদা আছে, ভালো করে একটু নোটিস করবে। দেখো এ এবং সি গ্রুপের জন্য মিনিমাম এজ হচ্ছে তোমার 21 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমার 36 বছর। এ আর সি গ্রুপের জন্য হচ্ছে মিনিমাম 21, ম্যাক্সিমাম 36, ওবিসির জন্য 3 বছর ছাড়, এসসি এসটির জন্য 5 বছর ছাড়। বি গ্রুপের জন্য মানে পুলিশ সার্ভিসের জন্য মিনিমাম এজ হচ্ছে তোমার 20 এবং ম্যাক্সিমাম হচ্ছে তোমার 36। তারপর হচ্ছে তোমার ডি গ্রুপের জন্য হচ্ছে মিনিমাম এজ হচ্ছে তোমার 21 এবং ম্যাক্সিমাম হচ্ছে তোমার 39। অবশ্য ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় আছে। এই গেল তোমার ডাব্লিউবিসিএস এর এজ এর ক্রাইটেরিয়া প্রত্যেকটা গ্রুপের। তারপরে দেখো ডাব্লিউবিসিএস এক্সামের সেন্টার নিয়ে কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটাই সিটিতে প্রায় সেন্টার হয়ে থাকে, কোনো প্রবলেম হয় না। তারপরে দেখো যে ডাব্লিউবিসিএস এই যে প্রিলিমিনারি এক্সাম হয়, এই প্রিলিমিনারি এক্সামের সিলেবাসটা কি। ডাব্লিউবিসিএস এক্সামের প্রিলিমিনারি এক্সাম যে সিলেবাস, এখানে টোটাল 8টা মানে সাবজেক্ট থেকে তোমার 25 নম্বর করে 8, 25, 200 নম্বরের প্রিলিমিনারি এক্সাম হয়। এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, নেগেটিভ মার্কিং থাকে এবং 200 নম্বরের জন্য 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়। এমসিকিউ টাইপের কোশ্চেন তোমার ওভারে সেটা গোল করতে হবে। তো এই 2.5 ঘন্টার মধ্যে তোমাকে 200টা কোশ্চেন তোমাকে দেওয়া হবে এবং এমসিকিউ টাইপের, ওইখানে নেগেটিভ নাম্বার থাকে। এই যে 8টা সাবজেক্ট থেকে তোমার 25 করে, 8টা সাবজেক্ট না 8টা সাবজেক্ট থেকে 25 করে থাকে, 8, 25, 200। এই যে 200 নম্বরের প্রিলিমিনারি কোশ্চেন হয়, এই কোন কোন সাবজেক্ট থেকে হয় এগুলো একটু তোমরা শুনে রাখো। প্রথম হচ্ছে 1 নম্বর যে ইংলিশ কম্পোজিশন, ইংলিশ থেকে থাকে 25 নম্বর। অবশ্যই এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, তো এখানে তোমার সব গ্রামার পোর্শন থেকে কোশ্চেন থাকে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, এসবগুলো থেকে সব গ্রামার আছে। ইংরেজি থেকে দেখা যায় 25 নম্বর এবং জেনারেল সায়েন্স 2 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স, এখান থেকে থাকে 25। জেনারেল সায়েন্স বলতে তোমার বোঝায় এখানে জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইসব মিলেমিশে তোমার থাকে 25 নম্বর। তাহলে ইংরেজিতে 25, জেনারেল সায়েন্স থেকে থাকে 25, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে 25 নম্বর। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু থেকে তোমার যেগুলো কারেন্ট রিলেটেড ঘটনা থাকে সেসব জায়গা থেকে তোমার কোশ্চেন থাকে 25 নম্বর। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকে 25 নম্বর। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে টোটাল থাকবে 25 নম্বর। তারপরে ইন্ডিয়ান পলিটেকনিক ইকোনমি থাকবে তোমার 25 নম্বর থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলন যেটা আছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখান থেকে থাকবে 25। আর যদি দেখা যায় হিস্ট্রি থেকে থাকছে মিলেমিশে 50 নম্বর থাকছে, একটা হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 25 থাকছে, আবার তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকেও থাকছে 25। আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে তোমার অ্যারিথমেটিকও থাকতে পারে, রিজনিং থাকতে পারে, এইগুলো মিলেমিশে থাকবে তোমার 25 নম্বর। এই 8টা তোমার সাবজেক্ট থেকে তোমার 25 নম্বর করে 8, 25, 200 নম্বরে কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন হয় এমসিকিউ টাইপের, যার সময় থেকে 2.5 ঘন্টা নেগেটিভ মার্কিং থাকে। কাট আপটা এক বছর ডিপেন্ড করে যে কোন বছরে কীরকম শিফট থাকে তার উপরে ডিপেন্ড করে। এদিকে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কাট আপ, এদিকে তোমার মিনিমাম 85 থেকে শুরু করে এদিকে 125-30 পর্যন্ত কিন্তু উঠেছে। তো কোনো বছরে যে বছরে যেরকম তোমার ভ্যাকান্সি থাকে, ক্যান্ডিডেট থাকে, তার উপরে কাট আপ তোমার ডিপেন্ড করে। তারপরে দেখো মেন এক্সাম, এখন কথা হচ্ছে মেন এক্সামে কী থাকে। তো প্রিলিমিনারি থাকে এমসিকিউ টাইপের বললাম, এবং মেনে থাকে 6টা পেপার। মেনে থাকে তোমার টোটাল 6টা পেপার থাকে, একটা পেপারে থাকে তোমার 200 নম্বর করে। পেপার 1 এবং পেপার 2তে তোমার শুধুমাত্র লিখতে হয়, লেখা কনভেনশনাল টাইপ, এবং 3, 4, 5, 6 এই 4টে পেপারে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, তোমার গোল করতে হয়, যেগুলো এখানে লেখা থাকে না। শুধুমাত্র পেপার 1 এবং পেপার 2তে তোমার কনভেনশনাল টাইপ তোমার লিখতে হবে। পেপার 1-এ থাকে তোমার বাংলা এবং পেপার 2তে থাকে ইংরেজি। পেপার 1-এ বাংলা, কারোর হিন্দি থাকতে পারে, কারোর উর্দু থাকতে পারে, নেপালি, সাঁওতালি এই ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। তো বাংলা থাকলে কী হবে, বাংলাতে তোমাকে লেটার রাইটিং, ড্রাফট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, এইগুলো তোমাকে আনসার করতে হবে, মানে লিখতে হবে।
এখানে থাকবে তোমার 200 নম্বরের, টাইম থাকবে 3 ঘন্টা। এবং পেপার 2 থাকবে ইংরেজি। এবং ইংরেজিতে কী থাকবে তোমার ওই লেটার রাইটিং, ড্রাফট অফ রিপোর্ট, প্রেস রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন, মানে ইংরেজি থেকে বাংলা, হিন্দি, উর্দু যে ল্যাঙ্গুয়েজ নেবে তাকে সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে ট্রান্সলেট করতে হবে। তো বাংলা থেকে থাকলে তোমার 200, ইংরেজি থেকে থাকলে তোমার 200। প্রত্যেকটা পেপারে কিন্তু 200 নম্বর করে আছে, টাইম আছে 3 ঘন্টা। একদিনে 2টো করে পেপার এক্সাম হয় মেনে। প্রথম ফার্স্ট হাফে থাকবে তোমার পেপার 1 3 ঘন্টা এক্সাম দেবে, মিডিলে ব্রেক থাকবে, আবার পেপার 2 ইংরেজি তোমরা 3 ঘন্টা এক্সাম দেবে, মানে একদিনে তোমাকে 6 ঘন্টা এক্সাম দিতে হবে, মিডিলে একটু ব্রেক থাকবে। পেপার 3তে আছে তোমার জেনারেল স্টাডিজ 1। পেপার 3 যারা আন্ডারে পড়ছে জেনারেল স্টাডিজ 1। তো এই পেপার 3-র ভিতরেও পড়ছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। মানে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এগুলো থেকে তোমার থাকবে তোমার 200 নম্বর, যেটাকে বলা হচ্ছে পেপার 3। সবগুলি কিন্তু এমসিকিউ টাইপ, শুধুমাত্র পেপার 1 এবং পেপার 2টা থাকবে তোমার কনফিউশন টাইপ, মানে লিখতে হবে তোমাকে। পেপার 4 হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ 2। পেপার 3টাকে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 1 এবং পেপার 4টাকে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 2। এই জেনারেল স্টাডিজ 2 এর ভিতরে কী থাকছে দেখো, সায়েন্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর তোমার এনভায়রনমেন্ট, ইভিএস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব মিলেমিশে তোমার কিছু জিকে, সব কিছু মিলেমিশে কিন্তু পেপার 4, যেটাকে জেনারেল স্টাডিজ 2 বলা হচ্ছে, এইখানে কিন্তু কোশ্চেন থাকে এমসিকিউ টাইপের। পেপার 5-এ থাকে তোমার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি, এবং থাকবে ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি এবং রিজার্ভ ব্যাঙ্কের ফাংশন, এইগুলো মিলেমিশে থাকবে পেপার 5-এ। পেপার 6-এ থাকবে তোমার অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, মানে অঙ্ক থাকছে এখানে, পাটিগণিত এবং রিজনিং থাকবে পেপার 6-এ। তাহলে পেপার যে 6টা পেপার আছে ডাব্লিউবিসিএস মেনে, 6 দোকানে 1200, 200 নম্বর করে প্রত্যেকটা পেপারে, এবং প্রত্যেকটা পেপারের টাইম হচ্ছে 3 ঘন্টা। এক দিনে 2টো করে পেপারের এক্সাম হয়। ফার্স্ট হাফে একটা হবে, তারপর সেকেন্ড হাফে আরেকটা হবে, মিডিলে ব্রেক থাকবে। শুধুমাত্র পেপার 1 এবং পেপার 2-এ তোমাকে লিখতে হচ্ছে, পেপার 3, 4, 5, 6-এ তোমার লিখতে হচ্ছে না, এটা তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন হচ্ছে। তারপরে দেখো এইবার অপশনাল, এবার হচ্ছে অপশনাল সাবজেক্ট। ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখবে 4টে অপশন পাবে, এ, বি, সি, ডি। কেউ কোনো ক্যান্ডিডেট এ, বি, সি, ডি 4টে গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে, কারণ মন চাইলে কেউ সি, ডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে, অপশন না দিতেও পারে। তো যার যেমন ইচ্ছা, যার যেমন ইচ্ছা সে সেভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, এখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। তো যারা এ, বি গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করবে, মানে সি, ডি তো থাকছেই, তো এ, বি গ্রুপের জন্য যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্য অপশনাল পেপার একটা নিতে হবে। এখানে 37টা সাবজেক্ট আছে, সব কোড নম্বর তোমরা যখন দেখবে তখন দেখতে পাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জিওলজি, সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, আলাদা সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো থেকে তোমার যে কোনো একটা অপশনাল পেপার চয়েস করতে হবে, এবং এই অপশনাল পেপারে 2টো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2, এবং পেপার 1-এ থাকে 200 নম্বর, পেপার 2-এ থাকে 200 নম্বর, 200, 200, 400। তাহলে অপশনাল পেপারে থাকছে নাম্বার থাকছে 400, পেপার 1-এ 200, পেপার 2-এ 200। প্রত্যেকটা পেপারের জন্য টাইম থাকবে তোমার 3 ঘন্টা। এবং পেপার 1-এর জন্য থাকবে তোমার 3 ঘন্টা, পেপার 2-এর জন্য থাকছে তোমার 3 ঘন্টা। তাহলে 3, 3, 6 ঘন্টা হচ্ছে তোমার অপশনাল পেপারের জন্য টাইম। পেপার 1-এ যখন এক্সাম দেবে, তারপর মিডিল একটা ব্রেক থাকবে, তারপর আবার তুমি পেপার 2 দেবে। এইভাবে একই দিনে কিন্তু অপশনাল পেপারের এক্সাম হয়। তারপরে দেখো এবার হচ্ছে তোমার যে পার্সোনালিটি টেস্ট। এবার যারা মনে করো যে এ, বি গ্রুপের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন, এ, বি, সি, ডি সবগুলো যারা টিকমেন্ট ফর্ম ফিল আপ করেছিলেন, তো এ গ্রুপের জন্য, এ, বি গ্রুপের জন্য যারা ইন্টারভিউ চান্স পাচ্ছ, তাদের জন্য ইন্টারভিউর নাম্বার থাকবে 200 নম্বরের। আর যারা সি গ্রুপের জন্য ইন্টারভিউ চান্স পাচ্ছ পার্সোনাল টেস্টের জন্য, তাদের নাম্বার থাকবে 150 নম্বরের। এবং যারা ডি গ্রুপের জন্য ইন্টারভিউ চান্স পেয়েছ, তাদের পার্সোনাল টেস্টের নাম্বার থাকবে 100 নম্বর। তাহলে দেখা যাচ্ছে যে এ, বি গ্রুপের জন্য পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউয়ের জন্য তোমার ডাব্লিউবিসিএস এর নাম্বার থাকছে 200,
এবং সি গ্রুপের জন্য ইন্টারভিউয়ের নাম্বার থাকছে 150 এবং ডি গ্রুপের জন্য ইন্টারভিউয়ের নাম্বার থাকছে 100। এখন যারা এ গ্রুপের জন্য চান্স পাচ্ছে ইন্টারভিউ, তাদেরকে আলাদা করে আর সিডি গ্রুপের ইন্টারভিউ দিতে হচ্ছে না। এ গ্রুপের ইন্টারভিউ দেওয়ার পরে যদি এ গ্রুপে সে ফাইনাল সিলেকশন না হয়, তাহলে সে সি গ্রুপে সিলেকশন হয়ে যেতে পারে, আর সি গ্রুপে যদি না হয় তাহলে ডি গ্রুপে হতে পারে। এখন কথা হচ্ছে যারা তোমার সি গ্রুপের জন্য ইন্টারভিউ চান্স পেলে, সে যদি সি গ্রুপের জন্য সিলেকশন হয় তাহলে তো ভালো, আর না হলে কিন্তু বাই ডিফল্ট সে ডি গ্রুপের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে, তো ডি গ্রুপের জন্য সে তোমার ফাইনাল সিলেকশন হতে পারে। তো এইভাবে কি করা হয়, তোমার সিলেকশন হয়। তাহলে এ বি গ্রুপের জন্য হলো 200 নম্বর, সি গ্রুপের জন্য হলো ইন্টারভিউ নাম্বার 150 এবং ডি গ্রুপের জন্য হলো ইন্টারভিউ নাম্বার 100। এখন কথা হচ্ছে যে এ বি গ্রুপের জন্য ডাব্লিউবিসিএস টোটাল নাম্বার হচ্ছে 1800। অপশনাল পেপার যেহেতু তোমার একটা আছে, তোমার অপশনাল পেপার 100, একটাতে 400 নম্বর, পেপার 1 200, পেপার 2 200, 400 নম্বর। আর এইদিকে তোমার আছে তোমার যে 6টা পেপার, যে এই 6টা পেপার হচ্ছে 6 × 1200, তো 1200, আর ওইদিকে কম্পালসারি পেপারে যেমন 6টা আছে 6 × 1200, আর অপশনাল পেপার হচ্ছে 400, 1200 আর 400 হচ্ছে তোমার 1600, আর ইন্টারভিউ হচ্ছে তোমার এ বি গ্রুপের জন্য হচ্ছে তোমার 200, তাহলে 1800। তো ডাব্লিউবিসিএস এ বি গ্রুপের জন্য টোটাল নাম্বার হচ্ছে 1800, এবং ডাব্লিউবিসিএস যারা এ বি গ্রুপের জন্য পরীক্ষা দিচ্ছ না, সিডি গ্রুপের জন্য দিচ্ছ, তো সেই গ্রুপের জন্য ইন্টারভিউ হচ্ছে 150, আর এদিকে কম্পালসারি পেপার 6 × 1200, 1200, আর সি গ্রুপের ইন্টারভিউ হচ্ছে 150, তাহলে হচ্ছে তোমার 1350। তো সি গ্রুপের জন্য ডাব্লিউবিসিএসের টোটাল নাম্বার হচ্ছে 1350, এবং ডি গ্রুপের জন্য ডাব্লিউবিসিএসের টোটাল নাম্বার হচ্ছে 1300। কম্পালসারি পেপার 6 × 1200, আর ইন্টারভিউ হচ্ছে তোমার 100, তাহলে তোমার 1300 হলো। কম্পালসারি যে পেপার যে 6টা আছে, এটা প্রত্যেকটা গ্রুপেই কিন্তু দিতে হচ্ছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে অপশনাল পেপারে। যারা এ বি গ্রুপ দেবে তাদেরকে অপশনাল পেপারে যারা 400 নম্বর দিতে হচ্ছে, আর সি ডি গ্রুপের জন্য যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তাদের তোমার অপশনাল পেপারে এক্সাম দিতে হচ্ছে না, শুধুমাত্র তোমাকে এক্সাম দিতে হচ্ছে এই কম্পালসারি পেপার 6 × 1200, আর ইন্টারভিউ দিতে হচ্ছে সি গ্রুপের জন্য 150, আর ডি গ্রুপের জন্য ইন্টারভিউ দিতে হচ্ছে তোমাকে 100। তাহলে সি গ্রুপের জন্য টোটাল ইন্টারভিউ টোটাল নাম্বার হলো ডাব্লিউবিসিএস 1350, এবং ডি গ্রুপের জন্য টোটাল ডাব্লিউবিসিএস নাম্বার হলো তোমার 1300। তাহলে এ বি গেল তোমার 1800, সি এর জন্য হলো 1350, এবং ডি গ্রুপের জন্য ডাব্লিউবিসিএস টোটাল নাম্বার হলো 1300। তো এই হলো তোমার ডাব্লিউবিসিএস নাম্বার ডিভিশন। এখন ডাব্লিউবিসিএস যে ফাইনাল সিলেকশনটা হয়, সেটা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পরে, প্রিলিমিনারি তো নাম্বারটা ফাইনাল লিস্টে যোগ হয় না, ডাব্লিউবিসিএসের মেন এক্সাম এবং ইন্টারভিউ এক্সাম, এই ইন্টারভিউ টেস্টের যে নাম্বার আর মেনের যে নাম্বার, এই দুটো নাম্বার যোগ করে কিন্তু ডাব্লিউবিসিএসের ফাইনাল প্যানেল তৈরি হয়। এখন কথা হচ্ছে দেখো, এই যে ডাব্লিউবিসিএস এক্সাম, এই ডাব্লিউবিসিএস এক্সামের জন্য একটু তাড়াতাড়ি করলে হবে না, এটা একটা পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে। যাদের ইচ্ছা দেশ সমাজের জন্য কিছু করতে চায়, জনগণের সেমূলক কাজে নিজেকে নিযুক্ত রাখতে চায়, খুব স্ট্রং যদি ড্রিম না থাকে, তাহলে কিন্তু একটু চাপ, যেহেতু সিলেবাসটা অনেক বড়, অনেকটা বড় বলাই চলে, সেখানে যদি ধৈর্য সহকারে পড়ো একটু টাইম নিয়ে, বছর 2 দিনে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সিলেকশন পাওয়া যায়। এমন কোনো টাফ না, শুধুমাত্র একটু টাইম নিয়ে ধৈর্য নিয়ে পড়তে হবে, তাহলে অবশ্যই কিন্তু সিলেকশন পাওয়া যাবে। খুব ভালো একটা পোস্ট, সমাজে অনেক বড় বড় দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে, অনেক মানুষের হেল্প করতে পারবে এই জবের মাধ্যমে। তো এই ছিল তোমার ডাব্লিউবিসিএস রিলেটেড ডিসকাশন। আশা রাখছি যাদের ডাউট ছিল এই ডাব্লিউবিসিএস এক্সামটা কী, তার সিলেবাস কী, কীভাবে সিলেকশন হয়, এক্সাম প্যাটার্ন কীরকম, আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এইভাবে আমি ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে যেসব সরকারি চাকরি মানে এক্সাম হয়, সে এক একটা এক্সামের ইন ডিটেল আমি ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। এটা প্রথম ভিডিও, এটা দিয়ে স্টার্ট করলাম, ধীরে ধীরে বাকিগুলো আমি কভার করবো, যাতে করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, অ্যাটলিস্ট কোন এক্সাম কীভাবে দিতে হয় সেগুলো তোমরা জানতে পারবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।